শুভ দুপুর বন্ধুরা, চলে এলাম আজ একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। সম্পূর্ণ নিরামিষ। আজ শনিবার, যেহেতু নিরামিষ, তাই তোমাদের মাঝে আজকে নিরামিষ রেসিপি শেয়ার করছি। তো আজকে আমি শেয়ার করছি তোমাদের মাঝে দই পটল রেসিপি। তো আমি কি করে করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। এই যে দেখো, 5টা পটল নিয়েছি এরকম গোটা। তো পটলগুলোকে সম্পূর্ণ ছুলিনি, এরকম ছুলে তারপর মাঝখানে একটু ফুটো করে দিয়েছি কাঁটা চামচ দিয়ে। তারপর কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল বা সর্ষে তেল, যেটা তোমাদের ইচ্ছে, তবে সর্ষে তেলে করলেই ভালো হয়। আমি পটলগুলোকে খুব সুন্দর করে নুন মাখিয়ে উল্টো পাল্টে ভেজে নিলাম। তারপর এর সঙ্গে যেটা দেব, এই যে পোস্ত আর হচ্ছে বাদাম, চিনে বাদাম, কাজু বাদাম দুটোই বেটে নিয়েছি। আর এখানে বেটে নিয়েছি জিরে, ধনে, কাঁচা লঙ্কা। তারপর পটল ভাজার তেলে, পটল এমনিতে ভাজতে গেলে বেশি তেল লাগে না, তেলটা থেকেই যায়, টেনে যায় না। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, ফোড়ন, দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো দুটো করে দিয়েছি সব কিছু। ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর যে বেটে রেখেছি মশলাটা, তোমরা যদি মনে করো গুঁড়ো মশলা দেবে সেটাও দিতে পারো। তো আমি বেটে ইউজ করেছি, বেটে দিলে আমার ভালো লাগে আসলে। দিয়েছি জিরে আর ধনে, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, যাতে কালারটা দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগলে খেতে ভালো লাগবে। তো এবার সুন্দর করে মশলাটা কষা আমার হয়ে গেছে। খুব বেশি কষা প্রয়োজন নেই, যেহেতু পটল ভাজা আছে, সামান্য একটু কষেই তারপরে এই যে দিয়ে দিলাম, আমাদের দুজনার মাপে নিয়েছি পটল দিয়ে দিলাম। তোমরা যে যেমন করবে, তোমাদের পছন্দ মতন করবে। এই রকম নিরামিষ পটল, দই পটলটা আমার বেশি পছন্দের। আমিষটা আমার সেই রকম একটা ভালো লাগে না, নিরামিষটাই বেশি পছন্দের। তারপরে এই যে এখানে দেখো, আমি বেটে রেখেছিলাম একটু গ্রেভিটা করার জন্য, একটু কাজু বাদাম, চিনে বাদাম আর পোস্ত সুন্দর করে বেটে নিয়েছি বেশ খানিকটা। তারপরে এটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, খুব বেশি সময় লাগেও না এটা হতে। তারপর আমি যে মেন দেবো যেই জিনিসটা, দই, এটার সাথে যেটা বিশেষ প্রয়োজন যেটা দই পটল, সেটা দইটা দেব শেষে। তারপর একটু মশলা, বাটি ধোয়া জল দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ফুটতে দিলাম। তারপর এখানে দিতে হবে নুনটা, তো আমি ভাজার সময় যেহেতু দিয়েছিলাম সেই জন্য বেশি এখন দিলাম না। এবার একটা ঢাকা চাপা দিয়ে হতে দেব 2-3 মিনিটের জন্য। এই যে ঢাকাটা খুলে নিয়েছি, এই রকম হয়েছে। তারপর তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী দেবে। আমি সামান্য একটু দিয়েছি, খুব বেশি মিষ্টি আমি খাই না সেই জন্য। এবার আমি দিয়ে দিলাম খানিকটা দই, দইটা বেশ খানিকটাই দিতে হবে, তবে বেশ ভালো লাগে। এবার চিনি দিয়ে দিলাম, নইলে টক ব্যাপারটা বেশি লাগবে। এখানে ছোট চামচের আমি 1 চামচ চিনি দিয়েছি, আর বেশ ভালো হয়েছিল খেতে। আর একটু নুনও দিয়ে দিলাম। এইটা দই পটল রেসিপিটা পরোটার সঙ্গে, রুটির সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গেও বেশ ভালো লাগবে খেতে। তো আমি তো পরোটা দিয়ে খেয়েছিলাম, আর ভাতের সঙ্গে, দুপুরবেলা ভাতে খেয়েছি, রাত্রে আমি পরোটা দিয়ে খেয়েছিলাম। ভীষণ ভালো হয়েছিল খেতে। যারা কখনো একবার করনি নিরামিষ দই পটল রেসিপি, একবার আমি যেভাবে করলাম সেইভাবে একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর হয়। আর আমি একটু দেখে নিলাম নুন মিষ্টিটা ঠিক আছে কিনা, তারপর দেখলাম সব কিছুই পুরো ঠিকঠাক আছে। এবার আরেকটু ফুটতে দিয়ে আরেকটু টানিয়ে নেব, এতটা ঝোল আমি রাখবো না। এইবার এইভাবেই আমি করেছিলাম। তো কেমন লাগলো আমার দই পটল রেসিপি তোমাদের কমেন্ট করে অবশ্যই বলবে। আর যদি ভালো লেগে থাকে লাইক করে, ফলো করে পাশে থাকবে। তো এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো কখনো নেক্সট কোনো অন্য ভিডিওর সঙ্গে। তো চলো দেখো, এই যে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, এই যে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার। এই যে এইরকম হয়েছে, তেল ছেড়ে গেছে, কি অপূর্ব হয়েছিল খেতে। এই রকমটা আমি নামিয়েছি, ভীষণ ভালো হয়েছিল খেতে। মানে তুমি যদি নিরামিষের দিনে একটা পদ করো, এই একটা পদ দিয়েই যেন সব ভাত খাওয়া যাবে, এতটাই ভালো হয় খেতে দই পটলের রেসিপি। তো খুব সুন্দর হয়েছিল। তো আসলে এক একজনের করার ধরন থাকে আলাদা, আমি যেভাবে করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম। তো চলো এখনকার মতন টাটা। সকালে চা নিয়ে নিয়েছিলাম দুজনা, তারপর চা খেয়ে বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছি
উচ্ছে দেয়নি আজকে, ঢ্যাঁড়স, আলু আর পটল। এরকম সেদ্ধ খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তার মধ্যে যেহেতু আজকে শনিবার, তার জন্য নিরামিষ। ওর জন্য মটর ডাল করেছি উচ্ছে দিয়ে। উচ্ছে দিয়ে মটর ডাল। আর এদিকে সকালের টিফিনের জন্য আটা ময়দা মিলিয়ে রেখেছি, পরোটা করছি। টিফিন নিয়ে যাবে বর, আর সকালের টিফিনে খাবো তার জন্য। তো এই ছিল আজকের সকালের টিফিন। পরোটা আর কুমড়ো আলু ভাজা করেছিলাম, কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, বেশ ভালো লাগে। শুধু ভাজা ভাজা সুন্দর লাগে এটা খেতে রুটি পরোটার সঙ্গে। তো এটাই করেছিলাম সকালবেলা টিফিনের জন্য। বরের টিফিনটা গুছিয়ে দিয়েছি। তারপরে যে ঢ্যাঁড়সটা মেখে নিয়েছি, পটলটাও মেখে নিয়েছি আলু দিয়ে, সেদ্ধ লঙ্কা, কাঁচা সর্ষের তেল দিয়ে। তারপর সব শেষে বরের খাবারটা বেড়ে দিয়েছি। আর ছিল আলুর চিপস, কিনে এনেছিলাম কালকে, সেইটা যে একটু বাজারে গেছিলাম, সেই সবজি বাজার করতে একটু। তো এই ছিল আমার সারাদিনের রুটিন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই বলবেন।